আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায় আজকে পর্ব 11। যারা পর্ব 1 থেকে পর্ব 10 পর্যন্ত দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর লিঙ্ক অর্থাৎ একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বে অনুশীলনী প্রশ্নের 1 থেকে 4 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা এই 5 নং অর্থাৎ অনুশীলনী প্রশ্নের 5 নং প্রশ্ন থেকে আমরা এটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখে তোমাদের যোগ্যতা বাড়াও। প্রিয় শিক্ষার্থীরা, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 5 নং প্রশ্নে কি বলা আছে একটু পড়ে নেই। এখানে বলা আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। অর্থাৎ এখানে এই 5 নঙ্গে 5টি সমস্যা দেওয়া আছে। এই 5টি সমস্যা আমরা যে প্রথম রাশি, এগুলো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করব? বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে সমস্যাটি সেটি হলো 12a প্লাস 23b, এটি হলো প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হলো 7a মাইনাস 2b। এবং 2 নম্বর প্রশ্নে বলা আছে 4x মাইনাস 5y, এটি হলো প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হলো 6x প্লাস 7y। তারপর 3 নঙ্গে বলা আছে 10x প্লাস 5y প্লাস 20z, এটি হলো প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হলো 9 মাইনাস 9x প্লাস 4y প্লাস 25z। এবং 4 নং প্রশ্নে প্রথম রাশি হলো 5px প্লাস 8qy মাইনাস 14 আর z, এটি হলো প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হলো মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9c আর z। এবং 5 নম্বর সমস্যা দেওয়া আছে 20x মাইনাস 5y প্লাস 30z, এটি হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি হলো 15z প্লাস 4x মাইনাস 9y। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো 5টি সমস্যা। এখন আমরা এই 5টি সমস্যার যে প্রথম যে সমস্যা দিয়েছে সেই সমস্যার সমাধান দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 5 নং প্রশ্ন এতে আমরা দুভাবে সমাধান করব। তো প্রথম যে সমাধান সেটি হলো এই যে আমরা এখানে এই সমাধান, এই যে প্রশ্নটি সেই প্রশ্নটি এখানে তুলে দিয়েছি। তো এখানে আমরা সমাধান লিখব যে এখানে বিয়োজ্য 7a মাইনাস 2b, অর্থাৎ এটি হলো বিয়োজ্য 7a মাইনাস 2b। তারপর লিখেছি বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। অর্থাৎ এই যে বিয়োজ্য 7a মাইনাস 2b, এটার চিহ্ন পরিবর্তন করব। তাহলে এখানে যে মাইনাস চিহ্ন পরিবর্তন বলতে বোঝানো হয়েছে যে মাইনাসের জায়গায় প্লাস এবং প্লাসের জায়গায় মাইনাস, এগুলো হলো চিহ্ন পরিবর্তন। শিক্ষার্থীরা, আমরা যদি এই 7a মাইনাস 2b এর চিহ্ন পরিবর্তন করি তাহলে পাবো আমরা এখানে এই 7 এর এখানে কিছু নেই, তাহলে আমরা এখানে ধরবো প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরবো। তাহলে প্লাস থাকলে কি করবো আমরা এই যে মাইনাস করব, তারপর 7a এখানে মাইনাস আছে, তাহলে আমরা দিব কি প্লাস 2b। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিহ্ন পরিবর্তন কি বুঝতে পেরেছো। তারপর লিখব প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্যের রাশি যোগ করে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এগুলো যোগ করব। তো যোগ করলে আমরা পাবো এই যে প্রথম রাশি ছিল আমাদের 12a প্লাস 23b, এটি হলো প্রথম রাশি। তারপর আমরা যে বিয়োজ্য করে যেই রাশিটি পেয়েছি তার চিহ্ন পরিবর্তন করে যে মাইনাস 7a প্লাস 2b, এটি আমরা এখানে লিখে দিব মাইনাস 7a প্লাস 2b। এখন তার যদি আমরা যোগ করি তাহলে ওই যে প্লাস প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে শিক্ষার্থীরা 23b এবং 2b যোগ করলে পাবো 25b, এবং এখানে বড় সংখ্যা হলো 23, এটার চিহ্ন আছে প্লাস, তাই আমরা এখানে প্লাস চিহ্ন বসিয়ে দিব। তারপর এখানে এই যে প্লাস
12a এবং -7a। যদি +12a থেকে যদি আমরা -7a বাদ দিই তাহলে পাবো 5a। আর এখানে বড় হলো 12a, এটা চিহ্ন হলো প্লাস, তাই এখানে প্লাস, আর এখানে সামনে প্লাস বসে না। তো সুতরাং বিয়োগফল হবে 5a প্লাস 25b অ্যান্সার। তো এটি এরকম সমাধান। এখন আমরা এর বিকল্প সমাধান দেখব। তো এর বিকল্প সমাধান আমরা দেখব যে প্রথম রাশিটি হলো 12a প্লাস 20b এবং দ্বিতীয় রাশিটি হলো 7a মাইনাস 2b। অর্থাৎ আমরা এই যে দ্বিতীয় রাশি, সবসময় আমরা এই দ্বিতীয় রাশিটির চিহ্ন পরিবর্তন করব। তাহলে এই যে প্লাসের জায়গায় মাইনাস এবং এখানে প্লাস আছে, তো প্লাস হলে কি হবে চিহ্ন পরিবর্তন মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই চিহ্নগুলো বাদ হয়ে যাবে, অর্থাৎ এই ধরবো না। এখন আমরা এই যে 23b প্লাস এবং প্লাস 2b এটি যোগ করলে পাবো আমরা প্লাস 25b এবং এটি হলো প্লাস 12a এবং -7a। এটি যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 5a। আর এখানে বড় হলো 12a, যার কারণে এখানে প্লাস চিহ্ন, আর এখানে এই কোনো চিহ্ন নাই, মানে এখানে প্লাস চিহ্ন বোঝানো হয়েছে। তো এখন এর সুতরাং বিয়োগফল 5a প্লাস 25b অ্যান্সার হবে। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে যাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। সো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে 4x minus 5y এবং দ্বিতীয় রাশি হলো 6x plus 7y। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই 5-এর 2 সমাধান দেখব। তো 5-এর 2 বলা আছে এই যে এখানে বিয়োজ্য কি? বিয়োজ্য হলো 6x plus 7y। তাহলে এই বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে আমরা পাবো এই যে তোমরা এখানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কি হবে মাইনাস, এবং এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি হবে মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা দ্বিতীয় রাশিটির চিহ্ন পরিবর্তন করি তাহলে আমরা পাবো -6x এবং -7y। তাহলে এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করব। তো যোগ করলে আমরা প্রথমে উপরে লিখব প্রথম রাশি যে 4x minus 5y, আর এখানে লিখবো আমরা যে দ্বিতীয় রাশির যে চিহ্ন পরিবর্তন করে যে রাশিটি পেয়েছি সেই রাশিটি এখানে লিখবো। তাহলে আমরা পরিবর্তন করে পেয়েছি -6x -7y। তো এটিকে যদি আমরা যোগ করি তাহলে পাবো এই যে মাইনাস, এখানে মাইনাসে কি হয় প্লাস, তাহলে যোগ করব। তো 5 এবং 7 যোগ করলে হবে 12y এবং এখানে বড় হলো 7y চিহ্ন হচ্ছে মাইনাস, যার কারণে এখানে মাইনাস চিহ্ন বসেছে। তারপর 4x, এখানে 4x হচ্ছে প্লাস 4x, তারপর -6x প্লাস 4x থেকে যদি আমরা -6x বাদ দিই তাহলে পাবো আমরা -2x। তাই হোক প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। সুতরাং বিয়োগফল সমান -2x -12y। তো এখন এর বিকল্প সমাধান দেখব। বিকল্প সমাধান প্রথমে আমরা প্রথম রাশিটি লিখব যে 4x - 5y, তারপর দ্বিতীয় রাশিটি লিখব 6x + 7y। এখন আমরা এই দ্বিতীয় রাশিটির চিহ্ন, যে প্রক্রিয়া চিহ্ন, সেগুলো আমরা পরিবর্তন করব। তাহলে এখানে প্লাস আছে, প্লাসের জায়গায় কি লিখব আমরা মাইনাস, তারপর এখানে প্লাস আছে, এই প্লাসের জায়গায় কি লিখব মাইনাস। তাহলে বিশেষক্ষেত্রে যদি আমরা এটি সমাধান করি তাহলে হবে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে কি হয় প্লাস। তাহলে বিশেষক্ষেত্রে 5 - 5y এবং -7y এটি মাইনাসে প্লাস হয়, তাহলে যোগ করলে পাবো -12y। তারপর সেক্ষেত্রে প্লাস 4x এবং -6x, যদি আমরা এটি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে যদি আমরা বিয়োগ করি -6x থেকে প্লাস 4x তাহলে আমরা পাবো -2x। সুতরাং বিয়োগফল ইকুয়াল টু -2x -12y, এটি হলো আনসার। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা 5-এর 2 যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটিও বুঝতে পেরেছো। তোমরা আমাদের ভিডিওটি একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো তারপর 3 নাম্বার প্রশ্নে বলা আছে প্রথম রাশি হচ্ছে 10x + 5y + 20z এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে -9x + 4y + 25z। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই পাশে 3 যে প্রশ্ন সেটির সমাধান দেখব। তো আমরা এইভাবে লিখব যে এখানে বিয়োজ্য
এই তৃতীয় যে সমস্যা সেই সমস্যা এখানে বিয়োজ্য কোনটি? বিয়োজ্য এটি -9x + 4y + 25z। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে লিখব যে বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এই লেখাটি আমরা সব অঙ্কে লিখব। তোমরা এটা মুখস্থ করো, শুধু এই যে এখানে শুধু পার্থক্য, আর সব জায়গায় একই সেম লেখাটি আমরা লিখব। তাহলে এখানে আমরা কি করব? চিহ্নের পরিবর্তন করব, অর্থাৎ বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে মাইনাস আছে, মাইনাসের জায়গায় কি হবে? প্লাস। আর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। তারপরে এই যে প্লাসের জায়গায় কি হবে? মাইনাস। তারপর এই যে এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা প্রথম রাশি থেকে প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য যোগ করে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখব প্রথম রাশিটি হচ্ছে 10x + 5y + 20z। তারপর এই যে দ্বিতীয় রাশি যে আমরা চিহ্ন পরিবর্তন করে যেই রাশিটি পেয়েছি, অর্থাৎ এটি যে 9x - 4y 25, এটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর এখন আমরা যোগ করব। তাহলে এখানে এই যে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? -20 + 20z থেকে যদি আমরা -20z বাদ দিই তাহলে আমরা পাবো -5z। অর্থাৎ এখানে কেন মাইনাস হয়েছে? যে এখানে বড় সংখ্যা হচ্ছে -25, এটির চিহ্ন হচ্ছে মাইনাস, তাই এখানে মাইনাস বসেছে। তো তারপর প্লাস 5y আর এখানে -4y, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা +5y থেকে -5y যদি আমরা বাদ দিই তাহলে পাবো +y, অর্থাৎ একটি y। তারপর 10 +10x এবং +9x, এটি এর কোনো চিহ্ন নাই মানে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস, অর্থাৎ 10x এবং +9x যদি আমরা যোগ করি তাহলে পাবো 19x। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বিয়োগফল হবে, সুতরাং বিয়োগফল হবে 9x + y - 5z। এটি হলো আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা এর বিকল্প সমাধান দেখিয়ে দিচ্ছি। তো এই বিকল্প সমাধান আমরা প্রথমে লিখব প্রথম রাশি, অর্থাৎ 10x + 5y + 20z, এবং এখানে লিখব দ্বিতীয় রাশিটি -9x + 4y + 25। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই বিকল্প সমাধানে কি করব? জাস্ট যে দ্বিতীয় রাশিটি আছে, অর্থাৎ এই দ্বিতীয় রাশিটির চিহ্নগুলো আমরা পরিবর্তন করলেই আমাদের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে এই যে তোমরা প্লাস আছে, প্লাস, তাহলে কি করব? মাইনাস। এই যে এখানে প্লাস থেকে আমি মাইনাস করেছি, তারপর এখানে মাইনাস ছিল আমি প্লাস করে নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যোগ করে নিই। তাহলে এখানে বিয়োগ করলে হবে এই যে প্লাসে মাইনাস কি হবে? মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা +20z থেকে যদি আমরা -25 বাদ দিই তাহলে পাবো -5z। তারপর +5y থেকে যদি আমরা -4y বাদ দিই তাহলে পাবো +y। তারপর +10x থেকে যদি আমরা +9x বাদ দিই তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। তাহলে আমরা পাবো 19x। সুতরাং বিয়োগফল সমান 19x + y - 5z। এটি হলো 3 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দিবে। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা যে 4 নম্বর সমস্যা দিচ্ছে সেটি দেখি। তো সেটিতে বলা আছে 5px + 8qy - 14rz। এটি হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশিটি হচ্ছে -11qy - 7px + 9crz। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই 5-এর 4 সমস্যার সমাধানটি দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা যে আমি এখানে লিখে দিছি যে আমরা প্রথমে লিখব এখানে বিয়োজ্য। তো এখানে বিয়োজ্য কোনটি তোমরা বলো তো? তো তোমরা বলবে যে স্যার এখানে বিয়োজ্য হচ্ছে -11qy - 7px + 9crz, এটি হলো বিয়োজ্য। তো এখন আমরা কি করব? এই যে বিয়োজ্য, এই বিয়োজ্যে প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। অর্থাৎ এখানে যে মাইনাস আছে তাহলে এখানে কি করব? প্লাস। তারপর এখানে যে মাইনাস তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তো এইভাবে আমরা চিহ্ন পরিবর্তন করব। তাহলে এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। অর্থাৎ এই যে প্রথম রাশিটি হচ্ছে 5,
পি এক্স প্লাস 8QR মাইনাস 14RZ। তারপর যে দ্বিতীয় রাশি অর্থাৎ আমাদের যে বিয়োজ্য করে যেই রাশিটি পেয়েছি অর্থাৎ প্লাস 11QY প্লাস 7PX মাইনাস 9CRZ, এটি এখানে লিখব। তাহলে এটি লিখলে আমরা বিয়োগ করলে পাইব যে মাইনাসে মাইনাস কি হবে মাইনাস। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করলে দেখবে যে এখানে কি আছে এই যে RZ আর এখানে আছে CRZ। তাহলে শিক্ষার্থীরা এটি আমরা এইভাবে লিখবো যে এখানে কমন কি আছে, কমন আছে RZ, এখানেও RZ এখানেও RZ, এখানে কিন্তু C কমন নেই। তাহলে আগে আমরা কমন নিব। কমন নেওয়া তোমরা অবশ্যই পারো, আমি গত ভিডিওতে তোমরা কমন কিভাবে নিবে সেটি বুঝিয়ে দিয়েছি। সো শিক্ষার্থীরা এখানে আমরা কমন নিব এই যে RZ। তাহলে শিক্ষার্থীরা RZ যদি কমন নেই তাহলে রয়েছে শুধু কি এখানে 14। তাহলে এখানে লিখবো 14। তারপর এখান থেকে যদি RZ অর্থাৎ RZ বাদ দিই তাহলে শিক্ষার্থীরা পাবো এই যে এখানে 9C। তাহলে এখানে 9C অর্থাৎ এখানে প্লাস 9C লিখবো। তারপর শিক্ষার্থীরা এখন যদি আমরা তারপরটা সমাধান করি অর্থাৎ এখানে এই যে 14 বড় তার এখানে চিহ্ন হবে মাইনাস। তারপর হলো প্লাস 8QR এবং প্লাস 11QR, এটি যদি আমরা করি প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে 11QY এবং 8QY যদি যোগ করি তাহলে আমরা পাবো 19QY। তারপর শিক্ষার্থীরা প্লাস 5PX এবং প্লাস 7PX, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে আমরা যদি যোগ করলে পাবো 12PX। সুতরাং বিয়োগফল হবে 12PX প্লাস 19QY মাইনাস 14 প্লাস 9C ইন্টু RZ, এটি হবে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী এখন এর বিকল্প সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এর বিকল্প সমাধান খুবই সিম্পল। তোমরা প্রথমে লিখবে প্রথম রাশিটি, তারপর দ্বিতীয় রাশিটি লিখবে। তো প্রথম রাশিটি হচ্ছে 5PX প্লাস 8QY মাইনাস 14RZ এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে মাইনাস 7PX মাইনাস 11QY প্লাস 9CRZ। তাহলে শিক্ষার্থীরা বিকল্প সমাধান কিভাবে করব, এই যে দ্বিতীয় রাশিটি পাবো আমরা, এই দ্বিতীয় রাশিটির চিহ্নগুলো পরিবর্তন করব। অর্থাৎ এখানে প্লাস আসছিল আমি মাইনাস করে নিছি, এখানে মাইনাস এখানে প্লাস করে নিছি, তারপর এখানে মাইনাস এখানে প্লাস করে এইভাবে বিকল্প সমাধানটি করব। তাহলে আমরা পাবো এই যে মাইনাস 14RZ এবং মাইনাস 9CRZ। তাহলে পিছুটা ঠিক আগের মতোই আমরা এখানে কমন নিব। তাহলে এখানে কমন হবে RZ, তারপর কমন নেওয়ার পরে আমরা পাবো 14 আর এখান থেকে কমন নিলে RZ কমন নিলে পাবো 9C। তাহলে আই হোপ বুঝতে গেছো। তারপর এখানে যে বড় 20 অর্থাৎ 14, তাহলে এখানে বড় চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস বসিয়ে দিলাম। তারপর প্লাস 8QR থেকে আমরা যদি 11QR অর্থাৎ প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, তাহলে আমরা যোগ করলে পাবো 19QR। তারপর শিক্ষার্থীরা প্লাস 5X এবং প্লাস 7PX যদি যোগ করি অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা যোগ করলে পাবো 12PX। সুতরাং বিয়োগফল হবে 12PX প্লাস 19QR মাইনাস 40 মাইনাস 9C ইন্টু RZ। তো আই হোপ শিক্ষিত তোমরা পাশের যে 4 নম্বর সমস্যাটি ছিল সেই সমস্যাটি বুঝে গেছো। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি ভিডিওটিতে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষার সাজেশন দেব, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা কীরকম হবে আগামীকাল আমি ভিডিওর মাধ্যমে একটি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হবে। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সেই বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটি এই প্রশ্ন প্যাটার্নটি দেখে নিতে পারো। তোমাদের যে অর্ধবার্ষিক মূল্যায়ন যেই প্রশ্ন প্যাটার্নে হয়েছে সেই প্রশ্ন প্যাটার্নে এখন আর বার্ষিক মূল্যায়ন হবে না। তো আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন কিভাবে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 5 নম্বরের যে লাস্ট প্রশ্ন অর্থাৎ 5, তো এখানে বলা আছে প্রথম রাশি 20x মাইনাস 5y প্লাস 30z। তো তারপর দ্বিতীয় রাশি আছে 15z প্লাস 4x মাইনাস 9y। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই 5 নম্বরের 5 নং সমাধানটি দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা
এই হলো 5 নং অর্থাৎ লাস্ট প্রশ্নের সমাধান। তো এখন আমরা কি করব, এখানে যে বিয়োজ্য অর্থাৎ বিয়োজ্য এখানে হলো 15z প্লাস 4x মাইনাস 9y। তাহলে এটিকে আমরা কি করব, তার প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করব, অর্থাৎ প্রতিটি পক্ষের চিহ্ন যে আছে এটি আমরা পরিবর্তন করব। তাহলে এটি পরিবর্তন করলে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস করলাম, তারপর এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তো আমরা যদি চিহ্ন পরিবর্তন করি তাহলে পাবো মাইনাস 15z মাইনাস 4x প্লাস 9x। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশির যোগ করে পাই, যোগ করে আমরা পাবো। তাহলে এখানে প্রথম রাশি লিখব যে 20x মাইনাস 5y প্লাস 30z। তারপর আমরা যে রূপান্তর করে অর্থাৎ যেই রাশিটি পেয়েছি সেই রাশিটি এখন এখানে লিখব যে মাইনাস 4x প্লাস 9y মাইনাস 15z। তাহলে শিক্ষার্থীরা দেখুন আমরা সমাধান করি যে প্লাসে মাইনাস কি হয় মাইনাস, তাহলে 30z থেকে আমরা যদি 15z বাদ দিই তাহলে পাবো 15z, এবং এখানে বড় সংখ্যা হচ্ছে 30, তার চিহ্ন হচ্ছে প্লাস, তাই এখানে প্লাস চিহ্ন বসেছে। তারপর মাইনাস 5y থেকে যদি আমরা প্লাস 9y, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে শিক্ষার্থীরা 9y থেকে আমরা যদি 5y বাদ দিই তাহলে পাবো 4y, আর এখানে বড় সংখ্যা হচ্ছে 9 যার চিহ্ন হচ্ছে প্লাস, এখানে প্লাস চিহ্ন বসিয়ে দিছি। তারপর প্লাস 20x থেকে যদি আমরা মাইনাস 4x বাদ দিই তাহলে পাবো আমরা 16x, এবং এখানে বড় সংখ্যা হচ্ছে 20 যার চিহ্ন হচ্ছে প্লাস, তাই এখানে প্লাস ছিল আর এখানে প্লাস না দিয়ে আমরা লিখব। তো সুতরাং বিয়োগফল ইকুয়াল 16x প্লাস 4y মাইনাস 15z। তো এখন আমি এর বিকল্প সমাধানটিও দেখে দিচ্ছি। তো বিকল্প সমাধানে প্রথমে আমরা লিখব প্রথম রাশিটি, অর্থাৎ 20x মাইনাস 5y প্লাস 30z। তারপর দ্বিতীয় রাশিটি লিখব, দ্বিতীয় রাশিটি হচ্ছে 4x মাইনাস 9y প্লাস 15z। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বিকল্প সমাধান কিভাবে করব, আমরা এই যে দ্বিতীয় রাশির চিহ্ন আছে এই চিহ্নগুলো পরিবর্তন করবো। তাহলে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এবং প্লাসের জায়গায় মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্লাসে মাইনাস কি হবে মাইনাস, তাহলে 30z থেকে যদি আমরা 15z বাদ দিই তাহলে পাবো 15z, এবং এখানে বড় সংখ্যা হচ্ছে 30 যার চিহ্ন হচ্ছে প্লাস, তাই এখানে প্লাস চিহ্ন বসেছে। তারপর শিক্ষার্থীরা 5y থেকে যদি আমরা যে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5y থেকে আমরা যদি 9y বাদ দিই তাহলে পাবো 4y, এবং এখানে বড় সংখ্যা হচ্ছে 9y যার চিহ্ন হচ্ছে প্লাস, তাই এখানে প্লাস চিহ্ন বসেছে। তারপর প্লাস 20x এবং এখানে মাইনাস 4x, তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 20x থেকে যদি আমরা 4x বাদ দিই তাহলে পাবো 16x, এবং যার এখানে বড় সংখ্যা হচ্ছে 20, এখানে কিন্তু প্লাস আর এখানে প্লাস আমরা দেই না। তো প্রিয় শিক্ষিতা সুতরাং বিয়োগফল হবে ইকুয়াল 16x প্লাস 4y প্লাস 15z। তো এই হলো 5 নম্বরের সমাধান। সো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই 5 নম্বর সমাধানটি কেমন লাগেছে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের বাংলা বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, আমি সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা সমাধান করব এখন 6 নম্বর প্রশ্ন। সো প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু আগে দেখে নিই। সো ক নম্বর 6 ক এবং খ দিয়েছে দূষিত। ক নম্বরে বলা আছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো, এবং খ নম্বর প্রশ্নে বলা আছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা দেখতে পারবে যে এখানে একটি চিত্র দেওয়া আছে, এটি একটি আয়তাকার চিত্র। সো এখানে এই যে আয়তাকৃতি বোর্ড, অর্থাৎ আয়তাকৃতি বোর্ড এই চিত্রটি। তো এখানে এই যে উপরের অংশে দেওয়া আছে x-3 মিটার, এবং এই অংশে দেওয়া আছে 2 মিটার। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা এগুলো দৈর্ঘ্য অর্থাৎ x-3 এগুলো হলো এই আয়তাকৃতি বোর্ডটির দৈর্ঘ্য, এবং আয়তাকৃতি বোর্ডটির প্রস্থ হচ্ছে 2 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জানতে হবে পরিসীমা নির্ণয় যে সূত্রটি, সেই সূত্রটি জানতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে এখানে এই সূত্রটি লিখে দিচ্ছি, তোমরা এখানে লিখে নাও।
তো এখানে আমি এই হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। তো লিখে নাও তোমরা যে পরিসীমা সূত্র, পরিসীমা পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তোমরা এগুলো সূত্রটি তুলে নাও, খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে পরিসীমা সূত্র। 1 নম্বর পরিসীমা সূত্র আমি এখানে দেখিয়ে দিলাম। তো এখানে লিখছি যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা তোমরা তুলে নাও। এখন আমি মুছে দিচ্ছি। তারপর ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ এটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এটিও তোমরা খাতায় তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম যে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এবং ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সমস্যার সমাধানটি দেখে নেব। ক নম্বর প্রশ্নে বলা আছে যে বোর্ডটি পরিসীমা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই 6 প সমাধানটি দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখব সমাধান ক দেওয়া আছে। অর্থাৎ তোমরা চিত্র লক্ষ্য করলে পাবে যে এই যে দেওয়া আছে, কি বলা আছে এখানে যে এই যে এই x-3, অর্থাৎ এইটি হচ্ছে দৈর্ঘ্য এবং 2 মিটার এটি হচ্ছে প্রস্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব যে দেওয়া আছে আয়তাকৃতি বোর্ডটি। এটা আমি এখানে লিখেছি যে এখানে লিখবে দেওয়া আছে আয়তাকৃতি বোর্ডটির দৈর্ঘ্য x-3 মিটার এবং প্রস্থ 2 মিটার। তারপর লিখব আমরা জানি পরিসীমা সূত্রটি আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি একটু আগে যে তোমাদের সূত্রটি লিখেছিলাম সেই সূত্রটি। তো তারপর এখন আমরা এই পরিসীমা যে সূত্র, এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দৈর্ঘ্যের মানও দেওয়া আছে, প্রস্থের মানও দেওয়া আছে। তাহলে আমরা এই দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান পাবো এবং প্রস্থের জায়গায় প্রস্থের মান বসিয়ে যোগ বিয়োগ করলে আমাদের উত্তরটি পেয়ে যাব। তাহলে এই দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে 2 ইন্টু দৈর্ঘ্য কত x-3। তাহলে এই যে দৈর্ঘ্যের জায়গাতে আমরা বললাম x-3 এবং এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন বসিয়ে দিছি। আর প্রস্থ হচ্ছে 2, এই যে প্রস্থের জায়গায় 2 বসিয়ে দিচ্ছি। তারপর আমরা লিখবো মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এটিকে যোগ করি তাহলে পাবো এই যে +3 এবং +2 যদি আমরা যোগ করি তাহলে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু মিস্টেক হয়েছে যে এখানে হবে x-3, অর্থাৎ এটিকে তোমরা মাইনাস করে নিও। এখানে আমি প্লাস চিহ্ন বসিয়ে দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা -3 থেকে আমরা +2, অর্থাৎ প্লাসে মাইনাসে কী হয় -3 থেকে +2, তাহলে প্রিয় শিক্ষার্থীরা মাইনাসে প্লাসে কী হয় মাইনাস। তাহলে -3 থেকে 2 বাদ দিয়ে দিলে আমরা কী পাবো -1। তোমরা এখানে মাইনাসটি বসিয়ে দিও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখবো যে 2 ইন্টু x-1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই 2 দিয়ে x কে গুণ করি তাহলে পাবো 2x, আবার 2 দিয়ে যদি 1 কে করি তাহলে পাবো 2 একে 2, অর্থাৎ 2। তাহলে আমরা উত্তরটি লিখব যে আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা হচ্ছে 2x-2 মিটার। তো আই হোপ প্রিয় শিক্ষিতা, তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটি ভালো করে বুঝতে পেরেছ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রিয় শিক্ষার্থীরা, 6 খ বলা আছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন আমরা বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমার দৈর্ঘ্য হচ্ছে x-3 এবং প্রস্থ হচ্ছে 2 মিটার। এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এই আয়তাকৃতি বোর্ডটির প্রস্থ মানটি পেয়ে যাব। তো বিশেষ এই যে আমি তোমাদের সুবিধা যেখানে লিখে দিচ্ছি যে আমরা জানি, চাইলে তোমরা এখানে লিখতে পারো যে দেওয়া আছে আয়তাকার বোর্ডটির দৈর্ঘ্য কত প্রস্থ কত, এই লাইনটি এখানে উপরে লিখে দিতে পারো। তারপর লিখবো আমরা জানি আয়তাকৃতি বোর্ডটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি তোমাদের একটু আগে যে সূত্রটি লিখে দিয়েছিলাম সেই সূত্রটি। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য আসলো x-3 এবং এই যে গুণ চিহ্ন এখানে, তারপর প্রস্থ কত পেয়েছিলাম 2 মিটার। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমরা লিখবো বর্গমিটার। তারপর এই যে আমরা যদি 2 দিয়ে x কে গুণ করি তাহলে পাবো 2x, আবার 2 দিয়ে যদি
3 কে গুণ করি তাহলে 3 দুগুণা 6। তাহলে আমরা খ নং প্রশ্নের আনসারটি লিখব 2x - 6 বর্গ মিটার। তো আই হোপ প্রিয় শিক্ষার্থী তোমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা 5 এবং 6 নং যে সমস্যা দেওয়া আছে সেই সমস্যাটি নিয়ে আলোচনা করলাম। তো কেমন লাগছে ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং 5 এবং 6 তোমরা বুঝেছো কি না সেটিও কমেন্ট বক্সে লিখে দিবে এবং ভিডিওটি কেমন লেগেছে তোমরা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং ভিডিওটি লাইক করে দিবে। যারা আমাদের চ্যানেলে এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো থেকে তোমাদের যোগ্যতা বাড়াও। সো প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট পর্বে এই যে 7, 8 তারপর যেগুলো আছে আমরা নেক্সট পর্বে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলবে না। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে। সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও।